বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন পুরাতন বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। মানে কাঁঠাল দিয়ে খালে আসুন। দেখুন আজকে আবারও একটা বড় কাঁঠাল নিয়ে আসছে। একটা ছোট আনছে, একটা বড় আনছে। দেখুন কত সুন্দর কাঁঠালগুলো, আসলে এবারে যতবারই আনতেছে অনেক সুন্দর করতেছে। তাই আমি বলি যে আজকে আপনাদের সাথে আবার একটু দেখাই। দেখুন কেমন সুন্দর লাগতেছে। দেখুন, এই দেখুন। তো আপনারা আমার সাথেই থাকুন। আমি আরেকটা ইউনিক ডিম ফ্রাই রেসিপি করব, তো ওটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, সাথেই থাকবেন। এই যে দেখুন, আমি সব কাঁঠালগুলো নিয়ে নিছি। এখানে আছে একটু শক্তগুলো, আর এখানে আছে একটু নরমগুলো। এগুলোর একটু রসটা নিয়ে, চিপে চিপে রসটা নিয়ে রেখে দেব নর্মালে। এটা আমি একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে কাঁঠালের রস দিয়ে। আর এটা সবগুলো সম্পূর্ণ বিচিগুলো নিয়ে দেখুন কত বড় একটা জুস। এটাই আমার কাছে সবচেয়ে প্রিয় লাগে। তো এই কাঁঠালের বিচিটা নিয়ে দেখুন, আস্তে করে কাঁঠালের বিচিটা নিয়ে আমি এখানে বয়মের মধ্যে রেখে দেব। এই যে দেখুন, বয়মে ডুকা ডুকা রাখতেছি। তো এভাবে বয়মের মধ্যে রাখার পরে পুরো ঢাকনি দিয়ে ভালো করে জাম করে রাখবো। নর্মালে রেখে 3-4 দিন খাওয়া যাবে। তো এভাবেই রাখবো। আপনারা যদি ভালো লাগে, কাজে এসে থাকে, তাইলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবার উপকার আসে। এই যে দেখুন, আমি কাঁঠাল যেগুলো নরম ছিল ওটা আমি কাঁঠাল থেকে চিপে রসটা নিয়ে নিচ্ছি। দেখুন এভাবে সম্পূর্ণ রসটা বের করে নিব। একদম ফুল একটু রস রাখবো না। কাঁঠালের সাথে যতক্ষণ রস থাকবে ততক্ষণ চিপে চিপে নিয়ে নেব। দেখুন এভাবে করে। তো আমি যে বলছি আজকে আমি ডিমের একটা ইউনিক রেসিপি করব। ডিম ওটা আমি আজকে করব না, কারণ এই ভিডিওতে ইউটিউবের থেকে করতেছি 3 মিনিটের ভিডিও। তো পুরো কিন্তু ফলো পাবো না। আপনাদেরকে এটাই আজকে আবার কাঁঠালের টিপস সহ রেসিপিগুলো দেখাচ্ছি। দেখেন আরগুলো এখানে বিচিগুলো নিয়ে আমি এখানে ভালো করে ঢাকনি টাইট করে ঢাকনি মেলে নর্মালে রেখে দেবো। 2-3 দিনে না, একদিনও খাওয়া যেতে পারে, 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে, কিচ্ছু হবে না। আপনারা চাইলে ডিপও রাখতে পারেন। ডিপে রেখে 5 মিনিট আগে বের করে রেখে 10 মিনিট পর খাইতে পারবেন। দেখুন আমি সম্পূর্ণ বিচিগুলো নিয়ে নিছি। তো যদি আমার এই আপনাদের রেসিপিগুলো ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। এটা দিয়ে একটা রেসিপি হবে, তারপর দিয়ে আর বিচিগুলো দিয়ে একটা রেসিপি হবে। এটা একটা ফ্রিজে একটু গন্ধ হবে না। আমার